আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমি আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে দোকানে বেশ কিছু মাল এলোমেলো হয়ে গেছে, এগুলা গুছাইতে হবে। তো আজকে প্রথমে যে কাজটা করলাম, এই যে সামনে এই সাইডে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা গ্লাস। এই গ্লাসটা প্রথমত পরিষ্কার করছি, মানে সামনে থেকে শুরু করতেছি পরিষ্কার, এবং এই সামনে এই মালামাল কয়টা মোটামুটি এভাবে গোছাই রাখছি, এবং ভিতরে অনেকগুলো ঘড়ি দেখেন এলোমেলো হয়ে আছে। এই ঘড়িগুলাকে একটু গোছাইতে হবে। তার আগে চিন্তা করলাম এই পাশটায় অনেক লতা ছিল, লতাগুলো আর কি কমে গেছে। তো এই যে এক কার্টন লতা দেখতে পাচ্ছেন, এটা আবার আনছি যে এখানে সাজাই দেবো, কারণ লতাটা বেশ পরিমাণে চলে তো এখানে, এই জন্য আইটেমটা কমে গেছে। একেবারে কাস্টমার দাঁড়াইলে এই জায়গায় দাঁড়াইলে পড়ায় মানে এই সামনেই চোখ পড়ে, দেখা গেছে মানে তাকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে। এই জন্য লতা কার্টুন আনলাম যে এখানে লতা কটাকে আস্তে আস্তে করে সাজাই দিব। তারপরে এই যে পাশে যে ঘড়িগুলা দেখতে পাচ্ছেন, এই ঘড়িগুলাকে সাজাবো। মানে এই যে এই সাইডে যে আউলে জাউলে অবস্থা রয়েছে, সব একসাথে চাইলে কি আর পরিষ্কার করা সম্ভব না, মানে এক পাশ থেকে করে আসতে হবে। আর একটা জিনিস আপনারা দেখেন, এখানে যে আগের পুরান মালগুলো ছিল এগুলো কিন্তু সব আমি যে এখানে নামাইছি, এই যে এখানে নামাইছি। কারণ নতুন যে মালটা, ওই যে আপনাদের আমি অনেক ভিডিওতে বলছি, নতুন যে মাল কটা সেগুলো থাকবে নিচে, এবং পুরন মাল কটা যেটা সেটা দিব উপরে। এখন যে ফাঁকা হয়েছিল আমি মাল কটা যে নিচে সাজাই দিয়ে এবং নতুন কটা উপরে সাজাইতাম, তাহলে এই মাল কটা কিন্তু আমার ওইভাবে আর বিক্রি হইতো না। তো এইভাবে এখন এই যে মালগুলো নতুনগুলো আনছি, এগুলোকে আমি এখন নিচে সাজাই দিব, আর এই যে পুরান আইটেমটা এটা উপরে সাজাবো। এতে করে যেটা হবে যে আবার আগের মাল আগেই বিক্রি হয়ে যাবে, মানে পরের মাল পরেই বিক্রি হবে। দেখতে পাচ্ছেন এই তাকে মালামাল সাজানো শেষ। এখন যেটা আমার করতে হবে সেটা হচ্ছে এই যে ডান পাশের যে ঘড়িগুলা, এই ঘড়িগুলাকে সুন্দর করে আবার সাজাইতে হবে পরিপাটি করে, কারণ বেশ এলোমেলো হয়ে গেছে। কারণ একজন ক্রেতা যদি আইসে এরকম দেখে, আসলে তার মনোযোগ্য হবে না যে পরিস্থিতি হয়ে আছে বর্তমানে। এই জন্য আমি নতুন কিছু বক্স আনছি, কিছু নতুন বক্স দিয়ে এবং নতুন ঘড়ি দিয়ে এটাকে সুন্দর করে সাজাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার ঘড়িগুলা সাজানো শেষ হয়েছে। একটা জিনিস ফলো করলে দেখতে পারবেন, এখানে কিন্তু আমি সব ঘড়িগুলোই নতুন ঘড়ি দেইনি। এখানে পুরান ঘড়ি এবং সামান্য কিছু নতুন ঘড়ি দিয়ে এটাকে ডিসপ্লে করছি। এখন যদি আমি এটা সম্পূর্ণ নতুন ঘড়ি দিয়ে ডিসপ্লে করতাম, তাহলে আগের যে পুরান ঘড়ি মানে ঘড়িগুলো রয়েছে, ওই ঘড়িগুলো কিন্তু কাস্টমার পছন্দ করবে না, নতুন দেখলে এটা নিয়ে যাবে, অতএব এই ঘড়িগুলো কিন্তু আরও ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আমি সবগুলোর দু চারটা ঘড়ি, বেশি ঘড়ি দেইনি, পুরান ঘড়িগুলোই আর দু চারটা ঘড়ি নতুন দিছি, এবার ডিসপ্লে করছি। যদি কোনো কাস্টমার দেখে তাদের অপছন্দ হয়, তখন জিজ্ঞেস যে ভাই আরও ঘড়ি আছে কিনা, তখন আমরা সেই থেকে দেখাই। এই দেখেন এই যে আমি যে ঘড়িগুলো আনছি, এটার মধ্যে বেশ কিছু ঘড়ি আছে। আর ওইখানটায় এই যে সাদা একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে তিনটা বক্স রাখা আছে, এই বক্সের মধ্যে আছে। আর লেডিস ঘড়ি এই পাশে কিছু করছি, ডিসপ্লে করছি। ক্যামেরা ভালো না, তত স্পষ্ট দেখতে পারবেন না মনে হয় ভালো। এই যে আপনাদের টাচ ঘড়িগুলা, আর এইখানে যে লেডিস অন্য অন্য মডেল। তাছাড়াও এই যে আমার এইখানেও কিছু লেডিস ঘড়ি আছে, এবং ওই যে বক্স যে তিনটা দেখাইলাম ওইখানের, এই যে এখানে এই বক্সের মধ্যে বেশ কিছু ঘড়ি আছে। এই সমস্ত ঘড়ির ব্যাপারে প্রথমত আমি যেটা করি, আমি সবসময় চেষ্টা করি পুরনো যে মডেল ঘড়িগুলো রয়েছে সে ঘড়িগুলো আগে বিক্রি করার জন্য, এবং নতুন ঘড়ি তার সাথে কিছুটা চালাই দেওয়ার জন্য। পুরনো ঘড়ি যখন বিক্রি হয়ে যাবে তখন নতুন ঘড়ি একাধিক চালানো, এটাই আমার খেয়াল থাকে। যেমন এখান থেকে কিছু ঘড়ি দেখলে যদি কাস্টমার পছন্দ না হয়, তাহলে কিন্তু ওই বক্সের মধ্যে যে নতুন ঘড়িগুলো আছে আমি কিন্তু সেইগুলোই কাস্টমারে আর কি দেখাই। ঢাকা থেকে যে সমস্ত পণ্য আনছি, এগুলো অনেক পণ্যই আমার এখনো মিলানো হয় নাই। যেমন দেখেন এই যে ক্যালকুলেটারে কিন্তু স্তূপ দিয়ে রাখছি পলিথিনে, এই যে আর একটা স্তূপ দিয়ে রাখছি, এগুলো আর কি মিলাইতে হবে, আমার ওইভাবে আর কি সময় হয়ে ওঠে নাই। এই যে কিছু খেলনা মাল দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি এক্সট্রা ভাবে অর্ডার দিয়েছিলাম, তো ওরা আবার এই মালগুলো দিচ্ছে কিছু সময় আগে। সেগুলো কয়েকটা ভাবছি আবার এই সামনে দিক দিয়ে টানাই দিব। কয়েকটা গাড়ি ঝুলাইছি, আর এই কিছু জায়গায় জায়গায় দেখেন এই যে এই জায়গা ফাঁকা আছে, এই জায়গা ফাঁকা আছে, মানে যে সমস্ত জায়গা ফাঁকা আছে ওই ফাঁকাগুলো আর কি ঝুলাই দিব। আর সব মিলিয়ে বর্তমান হাতে
অনেক কাজই রয়েছে যা সময় নিয়ে করতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে। সবার জন্য শুভকামনা।